সংযুক্ত আরব আমিরশাহীর উপর ভয়ানক এয়ার স্ট্রাইক করলো সৌদি। এবং যে ঘটনা সকলকে চমকে দিচ্ছে তা হলো এই সৌদি এবং সংযুক্ত আরব আমিরশাহী কিন্তু অভিন্ন হৃদয় বন্ধু। বিভিন্ন সময় এরা একজোট হয়ে ইসলামিক মৌলবাদী যে রাষ্ট্রগুলো আছে তাদের বিপক্ষে কিন্তু লড়াই করে। কিন্তু এক্ষেত্রে সৌদি কিন্তু ইউএইর উপর ভয়ানক এয়ার স্ট্রাইক করেছে এবং আরো একটি এয়ার স্ট্রাইক করা হয়েছে ইয়েমেনের মুকাল্লা বন্দরে। এবং এরপর বিশ্বে স্পেশালি মিডল ইস্টে যে একাধিক নতুন সমীকরণ তৈরি হলো তা কিন্তু এক প্রকার নিশ্চিত। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিও, শেষ অবধি দেখবেন। এবং বর্ষ শেষে সকলের একটা কাছে অনুরোধ, চ্যানেলটি যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। দেখুন, যে ঘটনা কালকে সামনে এসছে সেখানে বলা হচ্ছে ইয়েমেনের যে মুকাল্লা বন্দর আছে সেই মুকাল্লা বন্দরের উপর কিছু ইন্টেলিজেন্স রিপোর্ট পেয়ে সৌদি ভয়ানক এয়ার স্ট্রাইক করে। এবার কেন এই বন্দরটি ইম্পর্টেন্ট আমি আপনাদের বলবো, কিন্তু এই মুহূর্তে ইন্টেলিজেন্স মারফত সৌদির কাছে কি খবর ছিল? সৌদির কাছে খবর ছিল যে এই মুকাল্লা বন্দরে মিলিটারি গ্রেড উইপেন অর্থাৎ অস্ত্র ইউএই থেকে আসছিল। আপনি যদি ম্যাপটা দেখেন দেখতে পাবেন এই ইয়েমেন কিন্তু সৌদির সঙ্গে প্রায় 1400 কিলোমিটার বর্ডার শেয়ার করে। ফলে এই ইয়েমেনের উত্তর পাটে হাউতি গ্রুপ আছে যারা বিদ্রোহী গ্রুপ, যারা বিভিন্ন রাষ্ট্রের বিপক্ষে এই মুহূর্তে যুদ্ধ করছে, এবং দক্ষিণ অংশে যে গ্রুপটি অপারেট করে তার নাম সাউথার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি। এই গ্রুপটাকে কিন্তু সাপোর্ট করে ইউএই। এমনিতে ইয়েমেনের অবস্থা খুবই খারাপ, একাধিক বিদ্রোহী গ্রুপ, দেশের ভিতরে অন্তর্কলহ, অন্তর্দ্বন্দ্ব, সব মিলিয়ে ইয়েমেন প্রায় ধ্বংসের পথে পৌঁছে গেছে। এখন এই এসটিসির উপর আক্রমণ সৌদি কেন করলো সেটা কিন্তু খুব জানা প্রয়োজন সকলের জন্য। সৌদির মনে হয়েছে এই ইউএই দিনের পর দিন এসটিসিকে ব্যাকআপ করছে, অস্ত্র দিচ্ছে এবং এদেরকে শক্তিশালী করছে। সৌদির ইন্টেলিজেন্সের কাছে এই খবরটাই ছিল এবং এই মুহূর্তে যে অস্ত্রগুলো ইয়েমেনে যাচ্ছিল ইউএই থেকে সেগুলো সকলই ইয়েমেনের যে ইন্টারন্যাশনাল রেকগনাইজড গভর্নমেন্ট আছে সেগুলো দ্বারা আনঅ্যাপ্রুভড, অর্থাৎ সরকার এটাকে প্রশ্রয় দেয়নি। এসটিসি লুকিয়ে সংযুক্ত আরব আমিরশাহী থেকে এই অস্ত্র কিনছিল। এবং যদি এসটিসি নামক বিদ্রোহী গ্রুপটি শক্তিশালী হয়ে যেত তাহলে সৌদির জন্য থ্রেট তৈরি করতে পারে, এই আশঙ্কা সৌদি করেছে। এবং এই ইয়েমেনের মুকাল্লা পোর্ট এবং ইউএই যে অস্ত্র আসার যে লাইন সেখানে কিন্তু ভয়ঙ্কর একটি এয়ার স্ট্রাইক করা হয়েছে সৌদির উপর। এবং সৌদির পক্ষ থেকে এবং সৌদি অফিসিয়ালি জানিয়েছে এখানে ইউএই অর্থাৎ সংযুক্ত আরব আমিরশাহী রেড লাইন ভায়োলেট করেছে। ডিপ্লোম্যাসিতে রেড লাইন ভায়োলেশন মানে কি? দেখুন, এখানে মানে হলো ইনভাইট ইমিডিয়েট অ্যান্ড ফোর্সফুল রিটালিয়েশন, অর্থাৎ তুমি তোমার কর্মকাণ্ড দ্বারা আমাকে ইনভাইট করছো যেন আমি তোমার উপরে কোনো অ্যাকশন নিই। মানে এখানে ইউএই এমন এক কাজ করেছে যেন সৌদিকে ঝাঁপিয়ে পড়তে বাধ্য করেছে। পাশাপাশি এই মুহূর্তে ডিপ্লোম্যাসির কোনো জায়গা নেই, মিলিটারি ফোর্স ইউজ করাই হলো একমাত্র উপায়। এবং ডিপ্লোম্যাসিতে রেড লাইন ভায়োলেশনে আপনাকে মিলিটারি এফোর্ট এসকেলেশন করতেই হবে, তা সৌদি কিন্তু মনে করিয়ে দিয়েছে। মানে বিষয়টা হলো পাকিস্তান যখন আমাদের উপর পেহেলগাম হত্যাকাণ্ড ঘটায় তখন সেটাকে বলা হচ্ছে রেড লাইন ভায়োলেশন, অর্থাৎ সীমা অতিক্রম করে ফেলেছিল পাকিস্তান। ফলে ভারতের কাছে মিলিটারি এসকেলেশন ছাড়া আর কোনো অপশন ছিল না। সৌদি পরিষ্কার বলেছে যে এভরি ফ্রেন্ডফুল কান্ট্রি ক্যান নট আর্ম গ্রুপস নিয়ার আওয়ার বর্ডার্স উইদাউট কনসিকুয়েন্সেস। বলছে তুমি যতই বন্ধু রাষ্ট্র হও না কেন তুমি আমার সীমান্তবর্তী রাষ্ট্রকে অস্ত্র দিতে পারো না যা আমার জন্য থ্রেটফুল। অর্থাৎ ইউএই সৌদির যত ভালোই বন্ধু হোক না কেন এই ধরনের বিদ্রোহী গ্রুপকে দিনের পর দিন অস্ত্র দিয়ে আসলে বন্ধুত্বকে নষ্ট করছে এবং সৌদির বিপক্ষে ইনডাইরেক্টলি থ্রেট তৈরি করার চেষ্টা করছে, যা সৌদি কিন্তু আর সহ্য করবে না। এই মুহূর্তে ইয়েমেনের মতো রাষ্ট্রের রাজনীতিটা এক্ষেত্রে বোঝার উচিত সকলের। ইউএই এবং সৌদি দুজনেই দুজনের মতো করে ইয়েমেনে নিজেদের ছক মানে এস্টাবলিশ করার চেষ্টা করছে। সৌদি চায় একটা ইউনাইটেড ইয়েমেন এবং সৌদি চায় এই মুহূর্তে যে আন্তর্জাতিক রেকগনাইজড গভর্নমেন্ট আছে সেটাই ইয়েমেনে বজায় থাকুক। বর্ডার এরিয়াতে তারা কোনো আর্মড ফোর্সের উৎপাত কিন্তু চাইছে না।
অর্থাৎ ইয়েমেনে একদিকে হাউথি বিদ্রোহী গ্রুপ, অন্যদিকে এসটিসি, দেশের ভিতরে আরো এরকম বহু গ্রুপ, সেন্ট্রাল গভর্নমেন্ট উইক। ফলে সব মিলিয়ে এই অরাজকতা পরিস্থিতি আসলে সৌদির জন্য বিপজ্জনক হতে পারে, তা কিন্তু সৌদি ফিল করেছে। এবং এই ইন্টারন্যাশনাল রেকগনাইজড গ্রুপ ছাড়া কাউকে সৌদি প্রশ্রয় দেবে না, সেটা কিন্তু সৌদি অফিসিয়ালি জানিয়েছে। এই মুহূর্তে ইয়েমেন এবং সৌদির বর্ডারও যদি দেখেন, দেখবেন 1300 কিলোমিটারের দৈর্ঘ্য। এবার এসটিসি গ্রুপটাকে নিয়ে সমস্যা সৌদির হলো, এটি প্রাথমিকভাবে ইয়েমেনের সাউথ অংশে থাকলেও এরা কিন্তু নিজেরা নর্থ এবং ইস্টে এক্সপ্যান্ড করছে। ফলে আস্তে আস্তে সৌদির দিকে কিন্তু এরা বংশবৃদ্ধি করছে, মানে এরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এসটিসি আসলে ইয়েমেনের কোস্টাল এরিয়া থেকে কিন্তু সব থেকে বেশি কার্যকারী এবং এফেক্টিভ এবং অ্যাক্টিভ। এই পার্টিকুলার কোস্টাল এরিয়া কিন্তু সৌদির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক্যাল একটি রুট, কারণ সৌদি কিন্তু এই অংশ থেকেই গোটা বিশ্বের কাছে তেল বিক্রি করে বা তেল পাঠায়। এবার এসটিসি যখন এই কোস্টাল এরিয়া দখল নিয়েছে, তখন স্বাভাবিকভাবে সৌদি ভয় পাচ্ছে বিভিন্ন স্মাগলিং ওরিয়েন্টেড কর্মকাণ্ড এখানে বাড়বে, টেরর ওরিয়েন্টেড অ্যাক্টিভিটি বাড়ছে, এবং ইরানিয়ান প্রক্সি আসলে এই রুটটাকে যে কোনো মুহূর্তে ধ্বংস করতে পারে এবং সৌদির তেলের উপরে বিভিন্ন ধরনের নাশকতামূলক আক্রমণ করতে পারে। ফলে এসটিসি কে তারা কোনো অবস্থাতেই প্রশ্রয় দিচ্ছে না। ইউএই কি চায়? দেখুন, 2015 সালে এই ইউএই এবং সৌদি কিন্তু একত্রে সৌদি লিড কোয়ালিশনে চুক্তিবদ্ধ হয়। অর্থাৎ এরা কিন্তু একসঙ্গে এই উগ্র ইসলামী সংগঠনগুলোর বিপক্ষে লড়বে, এই ধরনের কথা দিয়েছিল। পরবর্তীকালে রাজনীতি বদলায় সময়ের সঙ্গে সঙ্গে, আমরা জানি। এবং সৌদির আপত্তি সত্ত্বেও ইয়েমেনের সাউথার্ন ট্রানজিশনাল কাউন্সিল অর্থাৎ এসটিসি নামক বিদ্রোহী গ্রুপকে ইউএই কিন্তু ব্যাক করতে শুরু করে। এই ধরনের গ্রুপের কিছু নির্দিষ্ট আর্মি আছে, সিকিউরিটি ফোর্স আছে, এদেরকে গভর্নমেন্ট সাপোর্ট না করলেও এরা নিজেদের এরিয়াতে সেরা। ইউএই কিন্তু দিনের পর দিন এদেরকে অস্ত্র দিতে শুরু করেছে, এবং যত অস্ত্র এরা পেয়েছে ঠিক ততই সৌদির কাছে বিপজ্জনক হয়ে উঠছে পুরো বিষয়টি। কারণ এই মুকাল্লা পোর্ট, ইয়েমেনের মুকাল্লা পোর্ট সরাসরি আরবিয়ান সি এবং সৌদির ইস্টার্ন রিজিয়নকে কানেক্ট করে, এবং এই মুকাল্লা পোর্টের দখল কিন্তু এসটিসি নামক গ্রুপটি যে কোনো মুহূর্তে নিয়ে ফেলতে পারে, কারণ এরা বিপুল পরিমাণে অস্ত্র ইউএই থেকে দিনের পর দিন কিনছে, যা সৌদি আর মেনে নিতে পারছে না। ফলে এই স্মাগলিং, টেরর অ্যাক্টিভিটি কিংবা জ্বালানি ওরিয়েন্টেড একাধিক সমস্যার মুখে সৌদি পড়তে পারে, এই ধারণা আন্তর্জাতিক স্তরে একাধিক বিশেষজ্ঞ করেছে, এবং করেছে বলেই এই মুকাল্লা পোর্ট এবং এসটিসি এবং ইউএইর উপর কালকে ভয়ানক এয়ার স্ট্রাইক এখানে সৌদির পক্ষ থেকে করা হয়েছে। পাশাপাশি 24 ঘন্টার একটা আলটিমেটাম দেওয়া হয়েছে ইউএইকে। বলা হয়েছে অবিলম্বে যত সেনাবাহিনী এই মুহূর্তে ইয়েমেনে তারা রেখেছে সেগুলো যেন উইথড্র করে নেয়, এবং ইয়েমেন গভর্নমেন্টকেও প্রেশার দেওয়া হয়েছে যে ইউএর সঙ্গে সমস্ত ডিফেন্স ডিল যেন তারা মানে ক্যান্সেল করে, না হলে সৌদি আরব বিপজ্জনক এক প্রবণতা ইয়েমেনে তৈরি করবে। অর্থাৎ মিডল ইস্ট ফের উত্তপ্ত। সৌদি কিছুদিন আগেই ডোনাল্ড ট্রাম্পের থেকে বিপুল পরিমাণে অস্ত্র কিনেছে, আপনারা জানেন, এবং এখন সেই অস্ত্র যেভাবে তারা মধ্যপ্রাচ্যে ব্যবহার করার ইচ্ছা দেখাচ্ছে, তাতে কিন্তু মধ্যপ্রাচ্য ফের একবার উত্তপ্ত হয়ে গেল। এবং ইম্পর্টেন্ট বিষয়, ভারতও কিন্তু এই ধরনের মানে এই পথগুলো ব্যবহার করে তেল আমদানি রপ্তানি করার জন্য। ফলে এই অংশে যদি যুদ্ধ বাধে, তাহলে কিন্তু ভারতের মতো দেশও কোনো না কোনো সংকটে পড়বে, তা কিন্তু এক প্রকার নিশ্চিত। সলিউশন কি? ডোনাল্ড ট্রাম্প কি ফের সিজফায়ারে ঝাঁপিয়ে পড়বেন এবং ফের ক্রেডিট নেবেন? প্রশ্ন কিন্তু থেকেই যায়। কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি।